প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন নির্বাচন যথাসময়ে হবে এবং এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যেমনটি বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। নির্বাচন নিয়ে আসলে আমরা এই দ্বিমুখী বাস্তবতা কেন দেখছি? ধন্যবাদ আপনাকে। আপনি ইউটিউবে গেলে এখনো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছিল যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এটা রাজনৈতিক দলগুলো যতটুকু একমত হবে ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। একমত না হলেও আমরা নির্বাচনে যাব এবং যে কোনটাতে কে হাঁ করছে না করছে এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। অর্থাৎ নির্বাচন এখন সংস্কার কমিশনের আলোচনা শেষ। জামাত ইসলাম আলোচনা করেছে, বিএনপি করেছে এবং ছাত্রদের সংগঠনও করেছে। আলোচনা তো শেষ। হ্যাঁ, এখন সোজাসুজি রোডম্যাপ ঘোষণা করবে। এখন যেটা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাংলাদেশের ওয়েদারটা আপনি খেয়াল করেন। আপনার ডিসেম্বরের পরে আসবে রোজা, রোজার পরে আসবে গরম, তারপরে আসবে বন্যা, তারপরে আসবে পরীক্ষা। তো এইভাবে তো এরপরে বলবে যে এই আবহাওয়া এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না, এরকমই তো হবে, ধোঁয়াশা। আবার দেখেন প্রধান উপদেষ্টা সম্পর্কে বলা হচ্ছে, মন্ত্রী দুইজন উপদেষ্টা বলেছে এবং এখন যেখানেই যায় সেখানেই বলে 5 বছর আজীবন থাকা তাদের নাকি চায়। হ্যাঁ, তো এদিকে দেশের যে অবস্থা তাতে নির্বাচনের ব্যাপারে যে ধোঁয়াশা রাখা হচ্ছে, নির্বাচন দিতে চাচ্ছে এটা মনে হয় না। যেমন বিবিসি বাংলা একটা রিপোর্ট দেখেছি কয়েকদিন আগে যে সরকারের ভিতরে সরকার আছে, একটা অংশ নির্বাচন দিতে চায় না। হ্যাঁ, হয়তো আমি ধরে নিতে পারি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন জনাব এম এ আজিজ, কোন পক্ষটি বেশি শক্তিশালী? এটা তো পক্ষ তো প্রধান উপদেষ্টাই শক্তিশালী হওয়ার কথা। তিনি রোডম্যাপ দিবেন, তিনি বলেছেন এবং ইউটিউবে আপনি ঘাটেন, তার বক্তব্য পরিষ্কার, তিনি তার কথা রাখবেন। সংস্কার কমিশনে একমত হোক আর না হোক, আমার বক্তব্য এখানে, তিনি বলেছেন যতটুকু একমত হবে ততটুকু নিয়ে নির্বাচনে যাব, যেটুক হলেও ওইটুক হবে, হ্যাঁ, না হলেও যাবে। তো এখন এই নির্বাচনটা কেন এই ডিসেম্বর থেকে জুন এই জায়গা থেকে সরতেছে? এবং সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে দাবিটি জানিয়েছে যে বিষয়গুলোতে আসলে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে সেগুলো জাতির সামনে যেন প্রকাশ করা হয়। তো প্রকাশ তো ওয়েবসাইটে দেওয়ার কথাই। ডক্টর মোহাম্মদ ইউনূসই তো বলছে যে জায়গায় ঐকমত হবে বা হবে না এটা জাতির সামনে জানাবে। জাতির সামনে জানাবার তো উচিত না। এর তো আমার তো মনে হয় এইসব স্টেপগুলা সংস্কার করার নামে যেগুলো করতেছে তাতে তো আমার কাছে মনে হয় বিরাজনীতিকরণের পথ করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে হেয় করা হচ্ছে। হ্যাঁ, এই যে এমসিকিউ পদ্ধতিতে টিক মারা, কোনটাতে রাজি আছো রাজি নাই, এগুলো কোনো কথা বলেন আপনি? আমি যদি আপনাকে বলি আপনি মদ খেয়েছেন কিনা বলেন তো, আপনি কি বলবেন? আপনি বলবেন না, তাহলে মদ আগে খাইতেন, এরকম হয় কি উত্তর? হ্যাঁ, তো এটা তো কোনো সংস্কার। বিএনপি 2 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, জামাতও প্রস্তাব দিয়েছে, সবাই প্রস্তাব দিয়েছে, আপনি সেটাকে বেজলাইন ধরে আগাইতেন। এখন এই সরকারটার সমস্যা হচ্ছে কি, মাল্টি ন্যাশনাল সরকার হয়েছে। আপনি দেখেন বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে ভরপুর। হ্যাঁ, দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আপনার সংবিধান সংস্কার কমিশন আমেরিকান এক নাগরিক, গণমাধ্যম সংস্কার কমিশন ব্রিটিশ নাগরিক। আর আপনি বলেন তো পৃথিবীতে একটা দেশ দেখান তো যে জাতীয় নিরাপত্তায় একটা বিদেশি নাগরিক দায়িত্বে আছে। এগুলো কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই জন্য আমি বলছি যে দেখেন 111-এর সরকারও প্রথম যখন দায়িত্ব নেয় তখন কিন্তু কম পপুলার ছিল না, আস্তে আস্তে এখন দেখেন ফখরুদ্দিন মহিউদ্দিন কোথায়। হ্যাঁ, সুতরাং যে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূস 111-এর সময়ও কিন্তু রাজনৈতিক দল করার চেষ্টা করেছিল, যেটা নাগরিক শক্তি। ফাইনালি উনি ওনার ডাকে সাড়া দেয় নাই কেউ, উনি বলছে সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেমনটি জানিয়েছেন, আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ তৈরি করে দেয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে, যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া হয়ে না যায়। তিনি আরো জানান যে সংস্কার কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়। সংস্কার প্রস্তাব, উনি কি সংস্কার প্রস্তাব আগে বলছিল কোনোদিন? ছাত্রদের কি কোনো সংস্কার প্রস্তাব ছিল আন্দোলনের সময়?
সংস্কার ছিল চাকরির কোঠা সংস্কারের আন্দোলন, তারপরে 9 দফা, তারপরে হলো ফেসিবাদ বিলোপ। কোথাও সংস্কার ছিল? সংস্কার প্রস্তাবটা বিএনপি 2 বছর আগে দিছে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই সংবাদ প্যাচ লাগানোর জন্য এই সংস্কার প্রস্তাব সামনে আনা হয়েছে। আমি এই জন্যই বলছি সহজ পথ ছিল, সংস্কার প্রস্তাব যেগুলো ছিল এইটাকে বেজলাইন ধরে আগাইতো, তাইলে সম্ভব ছিল। যে আমরা এইটা পারি না, সরল মনে বলে না কেন যে আমরা এইটুকু সংস্কার করছি, এটা করতে এত সময় লাগবে, খোলসা করে না, পরিষ্কার করে না। হ্যাঁ, এখন আবার তিনি একজন ইন্টারন্যাশনাল পিয়ারম্যান, তিনি এখন যেখানে যায় সেখানে বলায় 5 বছর। হ্যাঁ, ওই প্রথমে বহু আগে দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য কি রাজনৈতিক দলগুলোর মাঝে নতুন করে সংশয় তৈরি করছে? অবশ্যই সংশয় কেন, যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন বলে যে নির্বাচন কবে হবে। রাজনীতিবিদদের দেখলেও জিজ্ঞেস করে, সাংবাদিকদের দেখলেও জিজ্ঞেস করে, জনগণ জিজ্ঞেস করে। তো যারা একটু সচেতন তারা তো সবাই ক্লিয়ার হচ্ছে না, এবং এইটাই এখন কিন্তু দানা বাঁধতেছে যে ইউনূস সরকার নির্বাচন সহজে দিতে চাইবে না।